তো বস, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড টিজারগুলোর মধ্যে অন্যতম বর্ডার 2 এর টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। টিজারটা আমি 5 থেকে 6 বার দেখলাম। তো কেমন লাগলো এই টিজারটা? আমি খুব অনেস্টলি বলছি, হয়তো অনেকে রেগে যাবে, বর্ডার 2 এর টিজারের থেকে যা এক্সপেকটেশন ছিল সেটা ভিজুয়ালি কোনোভাবেই ফুলফিল হয়নি। যে কারণে টিজারটা একটু ভালো লাগছে সেটা হচ্ছে সানি দেওয়ালকে দেখতে এবং সানি দেওয়ালের ওই মনোলগটা, ওই যে মনোলগটা, আওয়াজ কাহা তক আনি চাইয়ে, লাহোর তক, ওই যে সংলাপটা সেটা হেভি ওয়ার্ক করছে। এবং বর্ডারেরই গান হিন্দুস্তান, ওই ট্র্যাকটা বাজছে, ওটাই শুনতে ভালো লাগছে। দেখো, এর যে আগের পার্ট, বর্ডার এত বছর আগে এসেছে, তোমাদের আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমরা ইউটিউবে গিয়ে হিন্দুস্তান গানটা সার্চ করো, সেখানে যেরকম ভিজুয়ালস দেখা যাবে, এয়ারক্রাফট উড়ছে, সানি দেওয়াল কাঁধে তোপ নিয়ে আসছে, ব্যাকগ্রাউন্ডে আগুন লেগে রয়েছে, ইন্ডিয়ান আর্মি দেখানো হচ্ছে। তোমরা খালি ওই সিকোয়েন্সটা দেখো এবং আজকেই টিজারটা দেখো। এই টিজারটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরোপুরি ক্রিয়েট করা হয়েছে। তারা অরিজিনালি শ্যুটই হয়তো করেনি, গ্রিন স্ক্রিনে শ্যুট করেছে এবং পুরোটাই ডিপেন্ড করে রয়েছে পোস্টের ওপরে। ফলত জিনিসটা দেখতে না পুরো আর্টিফিশিয়াল, পুরো ফেক মনে হচ্ছে। যখন আমরা এবছরে 120 বাহাদুরের মতো একটা ছবি দেখছি, ছবি তোমার ভালো লাগুক, খুব ভালো লাগুক, খারাপ লাগুক, কিন্তু প্রোমো কীরকম দেখিয়েছে, ভিজুয়ালস কি প্রোভাইড করেছে, 21-এর মতো ছবি আসছে, গ্লিমস দেখে মনে হয় যে ভাই, নতুন ছেলে থাকুক যে থাকুক, লুক অ্যান্ড ফিল গ্র্যান্ডজোর ধরতে পেরেছে। কিন্তু এই ছবিটা বর্ডার তো হিসাব মতো এই প্রত্যেকটা ছবি যেগুলোর নাম নিলাম তার থেকে বাজেট ওয়াইজ বড় ছবি, সেই ছবিগুলোর থেকে একটা হিট ফ্র্যাঞ্চাইজির ছবি, তাহলে বর্ডারের থেকে আমাদের এক্সপেকটেশন ডেফিনেটলি বেশি থাকবে। কিন্তু ভিজুয়ালি এটা যা প্রোভাইড করছে সেটা দেখে আমাদের মনে হবে হটস্টারে আসা 4 বছর আগে ভুজ দ্য প্রাইড অফ ইন্ডিয়া যেরকম ধরনের জিনিসপত্র দিয়েছিল, ঠিক সেরকম মাল মশলা মনে হচ্ছে। ভিজুয়ালি এটা খুবই খুবই অ্যাভারেজ। মানে সেখানে ট্যাঙ্ক ব্লাস্টের সিকোয়েন্স হোক, সেখানে কন্টিনিউয়াসলি গুলি চলছে, সেখানে যেরকমভাবে আহান শেট্টি, সে একজন নেভি অফিসার, ফায়ারিং করছে বা এয়ারক্রাফট উঠছে, প্রত্যেকটা দৃশ্য দেখে খুব ফেক মনে হয়। এবং যেরকমভাবে কমার্শিয়াল টাচ দেওয়ার জন্য এডিট করা হয়েছে, সেখানে যেরকম জুকজুক এফেক্ট ফেলা হয়েছে, একটা ক্যারেক্টার রাখা হয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সেখানে মনোলগ বাজছে যে তুমি জল থেকে অ্যাট্যাক করো, আকাশ থেকে করো, জমিন থেকে করো, একজন হিন্দুস্তানি দাঁড়িয়ে থাকবে। এবার ডায়ালগটা সত্যিই ভালো, কিন্তু যেরকমভাবে প্রত্যেককে দেখতে লাগছে, সেটা মানে ব্যাকগ্রাউন্ড যেরকম, সেটা আমার জন্য খুব বেশি ওয়ার্ক করেনি। সানি দেওয়াল স্ট্যান্ড আউট করতে পারছে, তার কারণ তার জন্য আমাদের একটা এমনি ইমোশন রয়েছে, এবং ওই যে অ্যাগ্রেশনটা, ওই যে চিৎকার, ওই যে তার মেজাজ, ওটা না সে ফুটিয়ে তুলতে পারে। সানি দেওয়াল তার যেরকম লুক, ওই পাগড়ি পরে স্মোকের মধ্যে কাঁধে তোপ নিয়ে আসছে, চিৎকার করছে, ওটা ওয়ার্ক করে। কিন্তু যদি দিলজিৎ বলি, আহান শেট্টি বলি, বরুণ বলি, এদের যে ইম্প্যাক্টটা ফেলা উচিত, সেটা কিন্তু দেখে আপাতত আমার কিছু ফিল হয়নি। হ্যাঁ, এরকমও 3জন অভিনেতা রয়েছে যারাও ইম্পর্টেন্ট। আমার তো মনে হচ্ছে সানি দেওয়ালই আছে ভাই। তো সানি দেওয়ালকে দেখতেও ভালো লেগেছে, মনোলগটাও তুখর দিয়েছে, এবং হিন্দুস্তান গানটা, তো এই জিনিসপত্রগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। কিন্তু ভিজুয়ালস আমার কিছুই ভালো লাগেনি। মানে এর থেকে অনেক অনেক বেটার ভিজুয়ালস আমরা অনেক কম টাকার ছবিতে দেখেছি। ইভেন আমি বলবো এর ইস্কুমে, সেই ছবিটার বাজেট কত, সেই ছবিতে এয়ারক্রাফটের যতগুলো সিকোয়েন্স ছিল সেগুলো মানে অনেক অনেক ভালো ছিল, অনেক বেটার ছিল। কিন্তু এখানে জিনিসটা, যতগুলো সিকোয়েন্স রয়েছে, ব্যাকড্রপ দেখো, একটাও ব্যাকড্রপ অরিজিনাল মনে হচ্ছে না। যেখানে এত বছর আগে যখন জেপি দত্তা বর্ডার বানিয়েছে, বর্ডারের কি ভিজুয়ালস, বর্ডারের কি ল্যান্ডস্কেপ, ওয়ার সিকোয়েন্স দেখতে কি লাগে, যখন সুনীল শেট্টির ক্যারেক্টারটা গিয়ে ল্যান্ডমাইনটা ট্যাঙ্কের তলায় ঢুকিয়ে দেয়, সিকোয়েন্সটা জাস্ট ভাবো তো। মানে আজকে ওটা মনে রয়েছে, যখন সন্দেশে আতে গানটা হয়, ওই বালির মধ্যে প্রত্যেকে ছুটছে, গানটা হচ্ছে, চিঠি উড়ে যাচ্ছে, ওই সিকোয়েন্স, মানে ওগুলো হচ্ছে দেখে আজকেও মনে হয় ভাই বর্ডারে দেখিয়েছিল। ইভেন জেপি দত্তার এলওসি কার্গিল, সেই ছবিতেও যা ভিজুয়ালস রয়েছে, যদিও তার বর্ডারের পরে কোনো ছবি সেরকমভাবে ওয়ার্ক করেনি। এই ছবির যে ডিরেক্টর, সে আগে কেসারি বানিয়েছে, ভালো বানিয়েছে, কেসারিও তো অনেক বেটার ভিজুয়ালস প্রোভাইড করতে পারে। আমি জানি না মানে কেন এরকমভাবে সব কিছুটা তারা এরকমভাবে পোস্টের ওপর ডিপেন্ড করলো, বাট আপাতত টিজারটা আমার জন্য খুব বেশি ভিজুয়ালি ওয়ার্ক করেনি। দেখার পরবর্তী সময় এর গানগুলো কীরকম হয়। আগের অরিজিনাল ছবির বহু গান তারা রিক্রিয়েট করেছে, তবে আমি জানি এই ছবির একটা অডিয়েন্স গ্রাউন্ড লেভেলে, এই ছবির একটা হাইপ থাকবে, যে কারণে এই ছবিটাও হয়তো গদার 2 এর মতো ব্যাপক ওপেনিং নিতে পারে এবং বক্স অফিসে 400-500 কোটির ব্যবসা করে যেতে পারে। আমার যেটা অনেস্টলি মনে হয়েছে দেখে, আমি সেটা বললাম। আগ্রি করা না করা তোমাদের ওপিনিয়ন। তো এই ছিল আমার রিয়াকশান। তোমরা যারা দেখেছো শুনেছো, তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।